মা যখন ছোট ছিলাম তখন এক রাতও তোমাকে ছেড়ে ঘুমাতাম না। আর কখনো উল্টা হাতে কখনো মারতা না, একটা চড়ও কখনো খাইনি। কিন্তু আজকে তোমার এত অসুস্থ, অথচ আমি তোমার সন্তান হয়ে পাশে থাকতে পারিনি। আর সেই সেই মা যখন আমি তোমার সন্তান হয়ে অসুস্থ ছিলাম, বিছানায় কাতরাতাম, তখন তুমি ঠিকই কিন্তু আমাকে তোমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছো। একটা মেয়ের জীবনে এর থেকে দুঃখ আর কিছু নেই, যে মেয়ে হয়ে, মায়ের সন্তান হয়ে, মেয়ে হয়ে মায়ের যত্ন অসুস্থতার সময় পাশে থাকতে পারে না। এর থেকে দুঃখ আর কিছু একটা মেয়ের জীবন আর কিছু হতে পারে না। মারা দেখো একটা কষ্ট, মারা যত অসুস্থই হোক সন্তানের কথা অসুস্থতা শুনলে সর্বোচ্চ করার চেষ্টা করে। আর কিছু দুঃখিনী মেয়ে আছে যারা বিয়ে হওয়ার পরে তারা মায়ের অসুস্থতার সময় যেতে পারে না, মায়ের একটু সেবা যত্ন করতে পারে না। অথচ মারা তার সন্তানের কষ্টে শত শত বাধা পেরিয়ে এসে সন্তানের সেবা করে। কিন্তু কিছু সন্তান পারে না। কেন পারে না? শ্বশুরবাড়ির লোকদের জন্য পারে না। আসলে এটাই হচ্ছে মেয়েদের কপাল। আসলে এরকম কপাল যেন কখনো কোনো মেয়ের না হয়, এটা আমি বলবো। কারণ এটা একটা মেয়ের যে কতটা একটা ছটফটা কষ্ট, চিৎকার করে বলার মতো ভাষা নেই। যে একটা মায়ের জন্য একটা মেয়ের যতটা কষ্ট, মেয়ের জন্য মায়ের অতটাই কষ্ট। এটা একটা বড় কষ্টের বিষয় যে এত অসুস্থতার পরও কিছু কিছু ফ্যামিলি মেয়েরা আছে যারা তাদের বাড়ির বউ হিসেবে মনেই করে না, তাদের মন বোঝার চেষ্টাই করে না। অথচ দেখো, আজকে যদি মেয়ের মা না হয়ে ছেলের মা হতো, অবশ্যই ছেলে দৌড়ে চলে যেত যে আমার মা অসুস্থ, তুমি তাড়াতাড়ি চলে আসো, মার সেবা করতে হবে, মার খাওয়াতে হবে, মার ওষুধ খাওয়াতে হবে, কত কি। অথচ মেয়ের ক্ষেত্রে তার উল্টা হিসাব। ঠিক আছে, এইটাই আসলে বাস্তবতা, কিছু বলার নেই। তো এরকম লাইফ যেন কোনো মেয়ের যেন না হয়, যা হয়েছে কিছু মানুষের কারণে, কিছু মানুষের জীবনে, অনেকের জীবনটা আসলে এরকম ছন্ন ছাড়া। তো আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার। তো সবাই স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবা। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। কেউ কারো জীবনে যেন এরকম অন্ধকার, আর কারো জীবনে যেন এরকম ফ্যামিলি, কোনো মেয়ের জীবনে যেন এরকম ফ্যামিলি না জুটে যে কিনা একটা স্ত্রীর কষ্ট বোঝে না, আর ফ্যামিলির কারণে তার মন বোঝার চেষ্টাও করে না, ফ্যামিলির কারণে তা বউকে কষ্ট দেয়, ঘরের বউকে কষ্ট দেয়। তো এরকম ফ্যামিলি, এরকম হাজব্যান্ড কারো ভাগ্যে যেন না জুটে, আমি সেটাই সব সময় সবাইকে, যাদের বিয়ে হয় নাই সবাইকে দোয়া করব। তো সবাইকে অনুরোধ করব, যারা মা অসুস্থ, যে সকল ভাইয়ারা আছো, যাদের ওয়াইফে শাশুড়ি আছে, শ্বশুর আছে, তো তোমরা সর্বোচ্চ বউকে একটু বোঝার চেষ্টা করবা। কারণ আজকে যদি তোমার মা হতো, তাহলে তুমি কি তোমার মাকে ফেলে দিতা? আজকে ওনার মা দেখে, আজকে তোমার বউর মা দেখে তুমি তাকে ইগনোর করলা, তাকে তাচ্ছিল্য করলা। ঠিক আছে, আজকে তোমার মা হলে অবশ্যই তুমি তোমার বউকে তোমার কাছে আটকে রাখতে না, অবশ্যই তোমার মার কাছে পাঠাতা সেবা যত্ন করার জন্য। কিন্তু যখন তোমার মা না হয়ে বউর মা হয়েছে, তখন তুমি উল্টা হিসাবটাই করলা। ঠিক আছে, তো আল্লাহ একজন আছে। ঠিক আছে, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবে, আল্লাহ সব মানুষকে দুনিয়াতে পাঠাইছে, আমার মাকে পাঠাইছে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।